যখন সে এইভাবে বিচার করবে তার কর্মফল সমূহ বিচার করে যখন সে দেখবে যে নিত্য বস্তু আত্মা বা ব্রহ্মকে কোনোভাবেই কোনো কর্মের দ্বারা লাভ করা যায় না, তখন তার মধ্যে বৈরাগ্য আসবে যে কি না, এই যে কর্ম করছি এতে কোনো লাভ নেই, নিত্য বস্তু আমি পাবো না। তখন সে এই তার কর্ম ত্যাগ করে, এই যে তথাকথিত কর্ম ত্যাগ করে সে কি করবে, বলছে সমিত পানি মানে যজ্ঞ কাষ্ঠ, যেই কাঠে আগুন জ্বলছে এইভাবে যেতে হবে। তখন তাকে দেখে গুরু বুঝতো যে এ এসছে আমার কাছে কিসের জন্য, এই জ্ঞান লাভের জন্য। স্বামীন নমস্তে নত লোক বন্ধু কারুণ্য সিন্ধু পতিত ভবাবধৌ মামোদ্ধার মাত্মীয় কটাক্ষ দৃষ্টিয়া রিজ্वा অতি কারুণ্য সুধা বিবৃষ্টিয়া। কি বলছে, হে স্বামীন, হে প্রভু, নত লোক বন্ধু প্রণত জনের হিতকারী, মানে যে তোমার কাছে শ্রদ্ধাপূর্বক আসে তার জন্য তুমি পরম হিতকারী। কারুণ্য সিন্ধু, তুমি করুণা সিন্ধু। তে তোমাকে নমঃ মানে নমস্কার। ভবাবধৌ পতিতম মাম, ভবাবধৌ মানে সংসার সমুদ্র, এই সংসার সমুদ্রে আমি নিমজ্জিত, পতিত, হাবুডুবু খাচ্ছি। আমি এই সংসার সমুদ্র থেকে কিছুতেই উঠতে পারছি না, এর মধ্যেই আমি ডুবে আছি, নিমজ্জিত, পতিত। তাই বলছে ভবাবধৌ পতিতম মাম রিজ্वा সরল অতি কারুণ্য সুধা বিবৃষ্টা, বলছে করুণামৃত ধারার বর্ষণকারী, মানে গুরু কেমন সরল এবং এই অমৃত সুধা তিনি অমৃত বর্ষণ করেন। অমৃত বর্ষণ করা মানে এই যে বেদান্ত বাক্য তিনি বলেন, এটাই হচ্ছে অমৃত, এটাই অমৃত। তাই বলছে যে সরল করুণামৃত ধারার বর্ষণকারী, করুণামৃত তিনি বর্ষণ করেন, এবং একটু একটু না, ধারা, যদি শিষ্য তেমন হয় তিনি তখন প্রাণ ঢেলে তাকে এই বেদান্ত শোনান। এই বেদান্তই হচ্ছে করুণামৃত ধারা। কেন বলছে, এটাই আমার অন্ধকার, অজ্ঞান অন্ধকারকে দূর করতে পারে, অন্য কোনো কিছুই পারবে না। তাই গুরুর কাছে প্রণত হয়ে শ্রদ্ধাপূর্বক গিয়ে তার কাছে কি করতে হয়, এই জ্ঞানের জন্য প্রার্থনা করতে হয়। তখন গুরু, যিনি পরম কারুণিক, যিনি করুণা সিন্ধু, তিনি এই অমৃত ধারা বর্ষণ করে। এবং কেমন বলছে, আত্মীয় কটাক্ষ দৃষ্টিয়া, বলছে নিজের কৃপা দৃষ্টি দ্বারা। গুরুর কাছে যখনই শিষ্য যায় সেটা যেন তার আশ্রয়। মা যেমন, মাকে দেখলে সন্তান যেমন একটা আশ্রয় খুঁজে পায়, ঠিক তেমনি শিষ্য গুরুকে দেখলে একটা আশ্রয় পায়। তাকে দেখলেই তার শান্তি, তাকে দেখলেই তার শান্তি। তার দৃষ্টি যদি শিষ্যের উপর পড়ে সেটাতেই তার শান্তি। তাই বলছেন যে নিজের কৃপা দৃষ্টির দ্বারা উদ্ধার করো, তুমি আমাকে উদ্ধার করো। উদ্ধার বলতে এই অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার। উদ্ধার বলতে আমি বিশাল সমস্যায় পড়েছি, কোর্টের কোনো সমস্যা, ওই উদ্ধার না। শরীর খারাপ, সেই উদ্ধার না। এই অজ্ঞান অন্ধকার থেকে তুই আমাকে উদ্ধার করো। আমাদের ঋষিরা বলছেন, ওম অসতো মা সদ্গমায়া তমসো মা জ্যোতির্গমায়া মৃত্যুর মা মৃতম গমায়া। মানে আমাকে অসৎ থেকে সতের দিকে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে আলোকের দিকে নিয়ে যাও, আমাকে মৃত্যুর থেকে অমৃতের দিকে নিয়ে যাও। এটা হচ্ছে উদ্ধার। তাই শিষ্য বলছেন
প্রণতজনের হিতকারী দয়া সিন্ধু, হে প্রভু, তোমার সরল করুণামৃত ধারা বর্ষণকারী স্নিগ্ধ কৃপা কটাক্ষপাতের দ্বারা সংসার সমুদ্রে পতিত আমাকে উদ্ধার করো। গুরুর প্রীত হয়ে ওই যে কৃপা কটাক্ষ, সেটাই যথেষ্ট। সদ্গুরুর কৃপা কটাক্ষই যথেষ্ট, তার কৃপা দৃষ্টি যথেষ্ট, একটা কৃপা দৃষ্টি যথেষ্ট। গুরু যদি সেই ক্ষমতাপন্ন হয়, সেই ক্ষমতা সম্পন্ন যদি তিনি হন, তার এক দৃষ্টিতে জন্ম জন্মান্তরের অজ্ঞান অন্ধকার দূরীভূত হয়। তাই বলছে তার একটা কৃপা কটাক্ষ যদি পড়ে শিষ্যের উপর, তাতেই শিষ্যের হয়ে গেল। সে ধীরে 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 সেই শিষ্যকে তিনি দেখেন যে সত্যি সত্যি এ কি চায়। যখন দেখবে যে না সত্যি সত্যি এ মুক্ত হতে এসেছে, তখন সে তাকে ধীরে 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 আস্তে 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 সেই মুক্তির পথে নিয়ে যায়।